বেশি লম্বা করব না। তাইলে এতগুলা হচ্ছে সামাজিক অবক্ষয়, সামাজিক অন্যায়। এগুলা থেকে বেঁচে থাকবার দরকার আছে না নাই? এভাবে থাকবে সমাজ না ভালো হওয়া দরকার? বলেন না। এই ভালো হতে গেলে কি কোয়ালিটি লাগবে, ভালো হতে গেলে কি কৌশল লাগবে, ভালো হতে গেলে কি কি গুণ অর্জন করতে হবে, এই কথাগুলা আমার আল্লাহ তিলাওয়াতকৃত আলোচ্য আয়াত থেকে বর্ণনা শুরু করলেন। আল্লাহ পাক বুঝাতে চাইলেন এই খারাপ সমাজকে যদি ভালো বানাতে হয় তাহলে আল্লাহর গোলামের কমপক্ষে গুণ লাগবে 4টা। কয়টা? সবাই বলেন 4টা। 4 গুণ যদি অর্জন করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্তেকাল করলে আল্লাহ পাক পৌঁছে দিবেন দারুস সালাম নামক জান্নাত। পড়েন সুবহান। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন পয়গম্বরে আরবি, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম বলে দাবি করবে, তাদের গুণ কি, তাদের কোয়ালিটি কি, তাদের কন্ডিশন কি, তাদের চরিত্র কি, আমার আল্লাহ বললেন। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? কি করতে পারে না? সবাই বলেন না। অহংকার করা যাবে না। সুতরাং বৃহত্তর গোপালগঞ্জ এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটি রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর, টিচার, জ্ঞানী বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যে আল্লাহ রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। এই জন্য অহংকার করা যাবে না। আপনারা করেননি না? আপনারা তো ওলিয়া ওলিয়া দেখতেছি, অহংকার করে কেডা? একটু দেখতে লই, আমি একটু পরীক্ষা করে দেখি, দেখবেন। শুনেন মনোযোগ দিয়া, কেউ যদি এলাকায় বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর সব না, কেউ যদি মাঝে মাঝে এলাকার বড় হুজুর হয়ে যায়, তিনি দেখবেন আর পাবলিক রে সালাম দেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সালাম দিব কেন? আমি বড় হুজুর, আমারে সালাম দেও। বড় হুজুরের সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না। কথা বলেন না কেন? মুসাফার জন্য হাত দিলেন, বড় হুজুর যাইতেছে গা, চিন্তা করলেন মুসাফা করলে একটু সাকিরা গুনাহ মাফ হবে, বরকত পাওয়া যাবে, একটু মুসাফা করে হাত দিলেন, বড় হুজুর কয় না ঠান্ডা লাগতেছে।
হাত দেয় না। কিন্তু মুসাফাহার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন নি? কথা কয় না হাদিয়া, কো থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো, আরো দিও। আর যে দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। বলেন না, আছে না নাই? অহংকার করবেন না। এই বৃহত্তর গোপালগঞ্জ এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছে, শিল্পের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়ে দিয়েছে, সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার সম্পত্তি এবং পাওয়ার ক্ষমতার কারণে অহংকার করে বসেন, আবার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য অহংকার করবেন না। ও মুসলমান, আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে, কোটি টাকা। ঢাকা শহরে আপনার বাড়ি আছে, জেলা শহরে আপনার বাড়ি আছে, কোটি টাকা দামের গাড়ি দৌড়ান। কোটি টাকা দামের গাড়ি দৌড়াইয়া আপনি যখন নিজের গ্রামের বাড়িতে আসতে লাগলেন, ভাঙ্গা গোল চত্বরে কোনো একটা জায়গায় গাড়ি জেমে পড়ে গেল। এমন সময় আপনি গাড়ির ভিতরে বসা একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে বলছে, স্যার, আল্লাহ আপনাকে কোটি টাকা দামের মালিক বানিয়ে দিয়েছে, আমার ঘরে আমার মা বাবা প্যারালাইসিস, বাচ্চাদেরকে 3 বেলার খাবার দিতে পারি না, আমাকে আপনি 5টা টাকা দিয়ে যান, 1000 টাকা আপনার কাছে চাই না, গরিব মানুষ। আপনি কোটি টাকা দামের গাড়িতে বসা, আপনি গাড়ির গ্লাস খুললেন না, মনে করলেন গাড়ির গ্লাস খুলে গরিবকে যদি 5 টাকা দেই আমার সোসাইটিতে ধরবে, আমার ইজ্জতে লাগবে। গরিবের হাতে যদি 5 টাকা দেই, গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, দুর্গন্ধ ঢুকে যাবে, বাহিরের ধুলো বালু ঢুকে যাবে। এই জন্যে আপনি ফকিরের হাতে 5 টাকা দিতে পারলেন না। অথচ যে আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে, ওই আল্লাহ ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরায়া রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আজ আপনি গরিবকে 5 টাকা দিলেন না, অথচ আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে চাইনিজে বসে, কেএফসিতে বসে যখন আড্ডা দেন, নিজের মতো করে আড্ডা মারেন, এমন সময় 2-4 হাজার টাকা বিল তুলেন, অর্ধেক খাবার খেয়ে অর্ধেক খাবার ফেলে দেন। আসার সময় ওয়েটারকে 500-1000 টাকা বকশিশ করেন। অথচ আপনি যখন বেন গাড়িতে উঠেন, নিজের বাড়িতে যাওয়ার জন্যে একজন বৃদ্ধ বেনের ড্রাইভারের গাড়িতে উঠলেন, বৃদ্ধ বেন ড্রাইভার আপনাকে নির্ধারিত জায়গায় পৌঁছায় বলছে, স্যার, আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে, আমি বৃদ্ধ বয়সে কষ্ট করে ভ্যান চালাই, শুধুমাত্র গরিব হওয়ার কারণে আপনি আমাকে 5টা টাকা বেশি দিয়ে যান। আপনি গরিব ভ্যান ড্রাইভারকে 5 টাকা বেশি দিতে পারলেন না, সুযোগ মতো ইচ্ছা মতো তাকে বকাবকি করেন, সুযোগ পাইলে নিজের হাতে পিটান। কথা বলেন। আপনার এক এক জায়গায় এক এক চরিত্র। ও মুসলমান, আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া, সুন্দর জামা কাপড় পরাইয়া, কোটি টাকা দামের প্রাইভেটে বসায়া, আপনার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে সেরা কাপড় পরাইয়া ভিক্ষুকের মতো রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহ
এক মিনিটও দেরি হবে না, কোন ঠিক কিনা? পারবেনি আল্লাহ? কথা বলেন না কেন? এজন্য অহংকার করা যাবে? বলেন না যাবে? আপনাদের গ্রামের নাম কি? বিশ্বম্বরদী। আপনাদের গ্রামে খবর নেন, আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে লাখ টাকা ছিল, লাখপতি ছিল। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে খায়, আছে না নাই? আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, আজকে আল্লাহ তার ঘরে কোটি টাকার মালিক বানাইছে, আছে না নাই? বলেন না, কে করতে পারে? জোরে বলেন কে? অহংকার করা যাবে না। মনে থাকবে তো? আমি সংক্ষেপ করে করে বলে যাচ্ছি, লম্বা করব না। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়ত চুগলখড়ি সমালোচনা করলে জবাব দেওয়া যাবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে? কথা কয় না? সবাই বলেন। তো গালি দিলে বিনিময়ে শান্তির দোয়া করবেন, তাকে সালাম দিবেন। কি দিবেন? বলেন কি দিবেন? সালাম দেননি? মিথ্যা কথা কইবেন না, দেন। কেউ কয় দেয়, কেউ কয় দেয় না। তাহলে আমি একটু 1 মিনিট একটা হাদিস বইলে দেই, দেখেন তো কি হয়। আমাদের মা কলিজার টুকরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি যখন দেখতাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসতেছেন, ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় অথবা ঘরের দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, যেন নবীজি আমাকে দেখতে না পারেন। তিনি যখন ঘরে ঢুকবেন, তখন আমি ঘরের পর্দা, দরজার পর্দা সরাইয়া জাপটি মেরে স্বামীকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন দিয়া তাকে সালাম দিব। সুবহানাল্লাহ নাই? একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমার মন চায় রাসূলকে সালাম দেই, কিন্তু ওয়াল্লাহে, আল্লাহর কসম, আমি জিন্দেগিতে নবীজিকে আগে সালাম দিতে পারলাম না। নবীজি ঘরে আসার বহুত দূর থেকে সালাম দিতেন। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা 2টা শিক্ষা পাইলাম। কয়টা? বলেন না কয়টা? 1 নাম্বার শিক্ষা, নবীজি বাহির থেকে এসে ঘরে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো, বাহির থেকে আসলে ঘরের ভিতরের লোককে সালাম দেওয়া সুন্নত। ঘরে যদি কেউ না থাকে, আহলাল বায়াত গড়কে সালাম দিবেন। এখান থেকে অর্থ দাঁড়ালো, বাহিরের লোক ঘরের লোককে সালাম দিবে। আমরা বুঝতে পারলাম এখান থেকে উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। কারণ উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন, ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, তাহলে বাহির থেকে আসলে সালাম দেওয়া সুন্নত। অর্থ দাঁড়ালো, উস্তাদ ছাত্রকে সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুররে সালাম না দেয় তাহলে পিডায়। কথা কন না কেন? আপনাদের আওয়াজ যত কমবে আমার সময় তত কমবে। সোজা হিসাব, সমান সমান হিসাব। আওয়াজ যত কমবে ওয়াজের সময় তত কমবে। ঠিক আছে তো? এটা কইছে ঠিক, তাহলে তো সহজ হিসাব। কি করবো, সাউন্ড একটা হইছে, আমার গলার সাউন্ড চেঞ্জ হয়ে গেছে। যে আওয়াজ এটার থেকে আসতেছে ওটা আমার গলার সাউন্ড না। কথা বুঝতে পেরেছেন? কথা কি বোঝা যায়?
এই যেটা আমার সাউন্ড, কিন্তু ওখান থেকে যেটা সেটা আমার না, আমারই পাল্টাইয়া দিচ্ছে। এজন্য কথা কইতে ভালো লাগতেছে না আমার। আমার বন্ধুগণ, 2 নম্বর শিক্ষা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ দাঁড়ালো কি? আরে না, এটা তো বলে দিলাম। রাসূল পাক আম্মা জানকে সালাম দিয়েছেন, এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ কথা কয় না, স্বামী স্ত্রীকে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম স্বামী বউরে সালাম দিবে। কথা কন, দেননি না? বউরে সালাম দেন না কেন? কথা কন না, দেন না কেন? শরম পায়। ওরে আল্লাহর শরম রে, মুই বাঁচিয়ে লাভ কি? তা কচু গাছে মরা দরকার, বউরে সালাম করতে লজ্জা। সালাম দিবেন তো বউরে? বলেন না ইনশাআল্লাহ? এই যে মুরব্বীরা আমার চেহারার দিকে তাকাই হাসতাছে, এরা কইতেছে হুজুর 70 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে দিলে আবার কি মনে করে ফেলায়। দিবেন তো? বলেন না ইনশাআল্লাহ? সবাই বলে লাগবে ইনশাআল্লাহ। বউরে সালাম দিবেন। আজকে বাসায় গিয়া, আজকে দরজায় দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বৌমা আজকে রে কোন বুতে ধরলো, জীবনে সালাম দেয়নি, আজকে দেখে আমার সালাম দিতেছে। আপনি বলবেন বুতে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। দিবেন তো? কথা কয় না কেন? বলবেন সালাম দিবেন। নবী ইসলামকে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, যেই স্ত্রী স্বামীকে সালাম দিবে, যেই স্বামী স্ত্রীকে সালাম দিবে, এই ঘরের ভিতরে আমার আল্লাহ 91 থেকে 100টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। তাহলে দিবেন না কেন? দিবেন ইনশাআল্লাহ। আজকে থেকে বউরে সালাম দিবেন তো? আপনারা তো দিবেন না, এটা তো জানি। দিবানে কয়, দিবানে মানে কি? দিবেন তো? কয় বছর আগে? 3 বছর আগে দিছিলেন। শোনেন, বউরে মাঝে মাঝে সালাম দিয়েন, ইনশাল্লাহটা কর না। ভালোবাসা তৈরি করে দিবেন কে? মাঝে মাঝে ঘরে গেলে, মনে পড়ে গেল যখন 1 মিনিটে বইলা দিই, মাঝে মাঝে ঘরে গেলে বউরে নিজের হাতে খাওয়াইয়া দিয়েন, নিজের হাত দিয়া বউর মুখে উঠে খাওয়াইয়েন। হাসতাছে কেন বুঝলাম না, আমার ওয়াজ বুঝে নাকি তারা? আরে হাদিসের কথা বলছি, রাসূল যা করতেন তাই বলতেছি। মাঝে মাঝে খাওয়াইবেন তো? কি হ্যাঁ, এক তালে মানে 1 প্লেটে? আমি বলছি মুখে উঠে খাওয়াইবেন। খাওয়াইবেন তো? বলেন ইনশাআল্লাহ। আপনাদেরকে তো আমি চিনি, আপনারা তো নিজের বউরে খাওয়াইতে পারবেন না, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কি না? এটা কইছে ঠিক। কত খারাপ এবার চিন্তা করেন, বউরে খাওয়াইতো না কিন্তু ভাবিরে খাওয়াইবো, কত খারাপ হইছে। ওয়াজ কারে করতাম আর? নিজের বউরে খাওয়াইও, বাবির প্রতি এত ভালোবাসা কেরে? কি কয়? নিজের ঘরের পিঠার সমস্যা কি? বিয়া করছি লাগেন, এরা তো দেখতেছি বড় খারাপ হয়ে গেছে গা। এই যে জোয়ান যারা মাঝে মাঝে ঠিক কইতাছে, হেরা যে খারাপের খারাপ হইছে, হেরা যে কত নম্বর খারাপ হয়েছে এটা আমি জানি। এরা তো পড়ালেখায় নাই, এরা আছে কলেজের ছুটি হইলে কলেজের গেটে গিয়ে বসে রয়, দাঁড়ায় রয়। কথা কন না কেন? আর আরো কিছু যুবক আছে, এদের সারাদিনের চিন্তাই হইল তার গার্লফ্রেন্ড আর তার প্রেমিকা, ঠিক কিনা? এটাও কইছে ঠিক। মাঝে মাঝে খারাপ হয়ে যেতেছে। এজন্যে
নিজের স্ত্রীরে মাঝে মাঝে খাওয়াইয়েন ইনশাআল্লাহ। এই হাদিস আপনারা শুনেন নাই কোনোদিন? এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কলিজার টুকরা স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া প্লেটে রেখে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইতেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা গ্লাসের যেই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতেন, আমার রসুল ওই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতেন। শোনেন নাই? জীবনে বহুত শুনছেন, বহুত সুবহানাল্লাহ কইছেন। তাইলে আপনার বউ যদি মুখের ভিতরে কিছু সাবাইয়া দেয়, খাইবেন তো? না কয়, মুরব্বী না কইতেছে, তো বউরে দেখতেই পারে না, তাহলে বিয়ে করছে কিনা আল্লাহ জানে। এরা তো এখন দেখতেছি বেজার লাগাই দিতেছে। এজন্যই তো বউরে দেখতে পারেন না। বউরে তো কামলা বানায় রাইখা দিয়েছেন, কাজের বুয়া, সারাদিন বউরে দিয়ে কাজ করান। কোন হাদিসে পাইছেন সারাদিন বউরে দিয়ে কাজ যে করান? কোন হাদিসে এগুলো আছে? এজন্যে হাদিস শুনছেন, নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকার মুখের খাবার খাইতেন। আজকে যদি মুকসিদপুর বড়ইতলার বিশ্বম্বরদীর কোন নারী, কোন স্ত্রী নিজের মুখের ভিতরে নিয়ে গোশতের টুকরা চাবাইয়া স্বামীর কয়, স্বামী ওয়াজ থেকে আইস, আমার মুখ থেকে বাইর করে দিছি একটা গোশতের টুকরা, তুমি খাও, তাহলে আমার মনে হইতেছে এরা থাবড়াইয়া বউর দাঁত ফালাই দিব। এটাও কইছে ঠিক। এরা তো সবগুলা মার্ডার কেসের আসামি, এরা তো বউ পিড়ায় দেখতেছে। ওয়াজ কারে করতাম, যেডাই কই হেডাই কই ঠিক। এর জন্য স্ত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে? বলো না যাবে? যাবে। এখন শোনো, 1 মিনিটে বইলা দেই। গড় থেকে যদি শাহজালাল জন্ম দিতে চাও, শাহ পরানকে পৃথিবীতে আনতে চাও, শাহ মাখদুম, শাহ আমানত, শামসুল হক ফরিদপুরীর মতো বুজুর্গ আলেমকে এই পৃথিবীতে আবার আনতে চাও, তাহলে স্বামী স্ত্রীর ভিতরে হালাল ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে। বলেন ঠিক কিনা? এজন্যে ঘরে গেলে মাঝে মাঝে বউর হাতে পায়ে নিজের হাতে মেহেদি লাগাইয়া দিয়েন, কালারিং করে দিয়েন। স্ত্রীর কর্তব্য আজকে ওয়াজের দরকার নাই, স্বামীরা যে খারাপ হইছে এটাই কইতেছে আজকে। শুধু বউ তোমার খিদমত করতো, তুমি কি তা করছো? কথা কন। এই যে সারাদিন যে শোনেন, কষ্ট হইতেছে না তো আপনাদের? সারাদিন যা করেন বউরে দিয়া, বউ ঘুম থেকে উঠার পরে বাথরুম ওয়াশ করো, টয়লেট ওয়াশ করো, বাচ্চাদের পরিষ্কার করাও, বাচ্চাদের স্কুলে টিফিন তৈরি করো, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাও, পুরা ঘরের নাস্তা তৈরি করো, পুরা বাড়ি ঝাড়ু দাও, পুরা ঘরের মানুষের বিছনা রেডি করে দাও, সকলের নাস্তা তৈরি করে দাও, হাঁস মুরগ থাকলে তা দেখো, গরু ছাগল থাকলে তা দেখো, আত্মীয় স্বজন আসলে তা দেখো, অসুস্থ হইলে ঔষধ খাওয়াও। এই কাজ করতে 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 বউ যে কোন সময় রাত্রে না খেয়ে ঘুমায় গেছে, একটা স্বামী নাই ঘরে গিয়ে জিগায় না, বউ তুমি খাইছো নি? বলেন। বউরে জিগায় না তো বউ খাইছো নি, এটা তো জিগায় না। সারাদিন তো কাজ করায়, এরপরে প্রত্যেক বছরে বাচ্চা একটা ডাউনলোড করে প্রোডাকশন লয়। হ্যাঁ, কি শুরু করছে? হ্যাঁ, শোনেন আমার কথা। স্ত্রীদের সাথে ভালো আচরণ করুন, তাদের সাথে উত্তম ব্যবহার করুন। বলেন ইনশাআল্লাহ। আজকে তো মঞ্চে একটা ওয়াজ কইরা দিই যেন বাসায় ঢুকতে না পারেন, দরজা সারা রাত খাড়ায় থাকতে হইব। যা করছেন জিন্দেগিতে বউর সাথে, কোন হাদিস থেকে এগুলো পাইলেন? আল্লাহর ওয়াস্তে পরিবারকে সুন্দর করেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বলেন। আর যুবক যারা ভাই, তোদেরকে বলছি ভাই, আমি তোদেরই ভাই, তোমাদের ভাষায় কথা বলছি। জওয়ানেরা, তোমরা যে শুধু প্রেম ভালোবাসা নিয়ে পড়ে রইছ, শুধু প্রেমিকারে নিয়ে আর গার্লফ্রেন্ডরে নিয়ে তোমরা প্রেম করো, তোমরা কি মনে করো আমরা প্রেম করি না? আমিও তো প্রেম করি, আমার একজন প্রেমিক আছে। তোমরা যার সাথে প্রেম করো, ওরা তো স্বার্থে ভুলে যায়,
তোমাকে বাদ দিয়ে অন্য কারো সাথেও চলে যেতে পারে। টেলিফোন বন্ধ রেখে অন্য কারো সাথেও কথা বলে মিস্টেক করতে পারে। ঠিক কিনা বলো? আজকে রাত্রে বড় বোনের সাথে থাকতে হবে, কথা বলো, তোমার সিম বন্ধ করে অন্য সিম দিয়া আরেকজনের সাথে আড্ডা মারতে পারে। কিন্তু আমি যাকে ভালোবাসি, যার প্রেমিক, তাকে যদি হাজারো মাস ভুলে যাই, যখনই মনে করে ডাক দেই, সব ব্যথা ভুলে গিয়া আবারও জড়াইয়া ধরে। একটা মিনিট কথা বলবার জন্য সারা রাত ঘুমায় না। আমার সাথে যতই শয়তানি কর, যতই দুষ্টামি কর, যতই খারাপ আচরণ কর, একটা বার আমারে ডাক দিস, আমি কথা দিলাম সব দুঃখ ভুলে গিয়া আবার তোকে জড়াইয়া নেব। সুবহানাল্লাহ বলেন। তিনি কে? আর জোরে বলেন কে? ভালোবাসলে ওখানে বসা যায়। আজ জওয়ানেরা শোনো, আমি কি বলছি মনে রাখো। একদিন তোমাদের এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। একদিন চেয়ারম্যানের চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। একদিন টাকাওয়ালার বাড়ি থাকবে, টাকাওয়ালা থাকবেন না। একদিন জমিদারের জমিদার বাড়ি থাকবে, জমিদার থাকবেন না। একদিন আপনার টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। অজওয়ান, তুমি মনে করেছ সারাদিন ব্যবসা করো, ব্যবসা করতে গিয়া তোমার বউরে টেলিফোন দিয়ে খবর নেও বউ কি করে, বাচ্চারা স্কুলে গেছে কিনা টেলিফোন দিয়ে খবর নেও, আত্মীয় স্বজন দেশে বিদেশে থাকলে খবর নেও, ব্যাংকের হিসাব খবর নেও, অফিসের হিসাব খবর নেও, সব টাইম টু টাইম করো। কিন্তু সব কাজের ভিড়ে যাকে ভুলে যাও, তিনি হলেন আল্লাহ। সারাদিন কাজ করে, লাখ লাখ টাকা ব্যবসা করে, বিকাল বেলা কেশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ। দোকান আমার, বিজনেস আমার, ফ্যাক্টরি আমার, মার্কেট আমার, সম্পত্তি আমার, এই বলে টাকায় হাত দিয়েছ। তুমি জানোই না হতে পারে তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহ কি বলছে, আল্লাহ আমসিক ও আত্রুক, ওরে ছাইড়া দিব না ধর্ম। ও বলে টাকা তার, ও বলে বিজনেস তার, ও বলে সম্পত্তি তার, এখন সব বলে তার, একটা বারও তোমার কথা মনে করে না। রব সব নাকি তার। আল্লাহ বলে ওর কান বরাবর একটা গরম থাপ্পা দে। আজরাইল যখন থাপ্পড় দিছে, চেয়ারে বসা ছিল, মাথা গামতেছে, ডাক্তার পরীক্ষা করে দেখে চেয়ারেই ব্রেইন স্ট্রোক। কথা কয় না কেন? আছে না নাই? অজওয়ান, তোমার নাকি পাসপোর্টে আমেরিকার স্টুডেন্ট ভিসা, তুমি নাকি স্টুডেন্ট ভিসা আমেরিকা চলে যাচ্ছ। তোমার পাসপোর্টে কানাডার স্পাউস ভিসা, তুমি নাকি ফ্যামিলি নিয়ে কানাডা চলে যাচ্ছ। তোমার পাসপোর্টে ইংল্যান্ডের ওয়ার্ক পারমিট, তুমি নাকি কাজের সন্ধান ইংল্যান্ডে চলে যাচ্ছ। জোয়ান, ব্যাগেজ লাগেজ রেডি করেছ, তোমার পাসপোর্টে ভিসা, আগামী কালকে তোমার ফ্লাইট, ফ্রিডম কান্ট্রি, লাইফকে এনজয় করব, লাইফকে বিল্ড আপ করব। টাকার টাকা, ইউরোপ আর আমেরিকা, টাকার তো টাকাই, আমি তো আমি, সব তো আমারই। এই চিন্তা করে পাসপোর্ট বালিশের নিচে রাইকা ঘুমাইছ। বুকা জানো না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। ঠিক কিনা জোরে বলেন? আজরাইল আল্লাহরে বলতেছে, আল্লাহ, ও বলতেছে সব নাকি তার, ভিসা নাকি তার, আগামীকালকে ইউরোপ আমেরিকা চলে যাইতে চায়, সবার কাছ থেকে বিদায় নিছে, স্কুল ফ্রেন্ডদেরকে খুঁজে খুঁজে টেলিফোন দিছে, একটা বারো তোমার কথা মনে করে নাই। রব ঘুমায় গেছে গা, পালিশের নিচে পাসপোর্ট রাইখা কি করব? আল্লাহ কয় বুক বরাবর একটা থাবড়া দে। দিছে তো আজরাইল থাবড়া, দেখা যায় বডি গামতেছে, ডাক্তার পরীক্ষা করে দেখে হার্ট অ্যাটাক। কথা বলেন না কেন? আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ কে তোদেরকে ধোঁকা দিয়েছে? রব বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ কে তোদেরকে ধোঁকা দিয়েছে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোদেরকে বিভ্রান্ত করেছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানাইছি, কেমনে তোমরা আমাকে বইলা যাও? কথা কি শোনা যায়? এজন্য জওয়ানেরা শোনো, ও যুবক, তোদের পায়ে ধরে বলছি ভাই, তোদের পায়ে ধরে বলছি, তোমরা যেই মেয়ের সাথে প্রেম করো, তোমার হারাম রিলেশন, তোমার প্রেমিকা হয়তো তার চামড়া